হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কিচেন। আজকে একটি ডিম আর কলা দিয়ে ভিন্ন ধরনের মিনি কেক তৈরি করব। এই কেকগুলো এতটাই নরম, তুলতুলে আর ফুলকো হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। এই কেকগুলো দেখতে পোয়া পিঠার মতো, কিন্তু টেস্ট স্মেল পুরোটাই কেকের মতো। এই কেকগুলো তৈরি করতে খুব কম সময় লাগে। চলুন দেখে নিচ্ছি রেসিপিটি। এই কেকগুলো তৈরির জন্য এখানে প্রথমেই 3টি ছোট সাইজের কলা নিয়েছি। যদি কলার সাইজ বড় হয় সেক্ষেত্রে একটি কলা নিলেই হবে। এখানে খেয়াল রাখতে হবে কলাটা যেন একটু বেশি পাকা হয়। কলাটা যত বেশি পাকা হয় এই কেকটা খেতে তত বেশি টেস্টি হয় আর স্মেলটাও ভালো আসে। কলাগুলোকে একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিয়েছি। এর ভেতর একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা রুম টেম্পারেচারে ছিল, আর যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। আর সুগার দিয়ে দিচ্ছি হাফ কাপ। কলাটা যেহেতু মিষ্টি সেহেতু সুগারটা এখানে একটু কম ইউজ করেছি। এখন ব্লেন্ড করে নিচ্ছি। ব্যাটারটা একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। ব্যাটারটা অনেক বেশি স্মুথ হয়েছে ব্লেন্ড করে নেওয়ার জন্য। ব্যাটারটা যত বেশি স্মুথ হবে কেকটা তত বেশি নরম হবে। এটা হ্যান্ড উইক্সেও করে নেওয়া যাবে। এর ভিতর লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। বেকিং পাউডার যতটা হবে বেকিং সোডা তার অর্ধেকটা পরিমাণ হবে। ময়দা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ, তবে এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন। ময়দাটা চেলে নেওয়ার পর ব্যাটারের সাথে মিশিয়ে নিব। কেকের ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছি একটু কেমন হবে। ঘনত্বটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি টাইটও হবে না, এমন হবে। চুলার আঁচ একদম লোতে রেখে চুলায় সয়াবিন তেল গরম করে নিয়েছি। এর ভেতর ব্যাটারটা দিয়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে মেপে ব্যাটারটা দিচ্ছি। এর কারণ হচ্ছে সবগুলো কেক যেন একই সাইজের হয়। চুলার ফ্লেম এখানে একদম লোতেই রাখতে হবে। চুলার ফ্লেম বাড়ানো যাবে না, বাড়ালে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে, কারণ কেকটা এখানে খুবই সফট। এই কেকগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। একটা পাশ হয়ে গেলে কেকটিকে উল্টে দিচ্ছি। যে পরিমাণ ব্যাটার দিয়েছিলাম তার থেকে কেকটা ফুলে ডাবল হয়েছে। এই কেকগুলো তৈরি করতে কোনো এসেন্স ইউজ করিনি, কারণ কলার একটা খুব সুন্দর স্মেল আছে। এই কলার স্মেলের জন্যই কেকের স্মেলটা খুব সুন্দর হয়। কেকটিকে তেলের ভেতর একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি যাতে নিচ থেকে পুড়ে না যায়। কেকটা এখন হয়ে গেছে। তারপর কেকটাকে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো কেক ভেজে নিয়েছি। এই কেকগুলোকে রুম টেম্পারেচারে 7 দিনের মতো স্টোরেজ করে রাখা যায়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।